তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে বেলা 3টে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব হাবড়াতে স্বরূপ দাদার বাড়ির ওখানে। তোমাদের দাদা ভাই আর আমি বাইকে করেই যাব, সোনাকে নিয়ে যাচ্ছি না। তো ওখানে না একটা বার্থডে নেমন্তন্ন আছে, তা সেই উপলক্ষে যাচ্ছি। তো দেখো, অলরেডি বাইরে থেকে বেরিয়ে পড়েছি, আর অনেকটাই সকাল সকাল বেরিয়েছি। তার কারণ কি বলতো, ওয়েদারটা তো যখন তখন মেঘ হচ্ছে কটা দিন ধরে, আবার বৃষ্টিও হচ্ছে। তো তোমাদের দাদা ভাই বলছে চলো সকাল করে যাই, আর যদি রাস্তাতে কোনো অসুবিধা হয় আবার দাঁড়াতে দাঁড়াতে যেতে হবে, ওই জন্য। তো বার্থডেটা হলো তোমাদের দাদা ভাইয়ের একটা ফ্রেন্ডের বার্থডে, হঠাৎ করেই হচ্ছে আর কি। তা আমাদের যাওয়ার কোনো মোটেই ইচ্ছাই ছিল না, হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে। তো দেখতে দেখতে চলে এসেছি এটা নগরুখড়া বাজার। তো এখান থেকে সৌরভের জন্য একটা চকলেট নিচ্ছি। তো এই যে কিটক্যাটটা নিয়ে নিয়েছি, আর ও এইগুলো খেতেই ভালোবাসে। তা নগরুখড়াতেই না দাদা ছিল, তারপর দাদার সাথে দেখা হয়ে গেল। তো একসঙ্গে যাচ্ছি এখন বাড়িতে। তো দাদাদের বাড়িতে বাড়িটা পোপারে না, হাবড়াতে, হাবড়ার আগে আর কি। তো দেখো, দেখতে দেখতে চলে এসেছি, আর এখন দুপুরবেলা তো সবাই ঘুমাচ্ছে। তারপরে এই যে এসে দিদিভাইকে ডাকলাম, আর এই যে ঘরে এখনো ঢুকিনি, বসে বসে গল্পই করে যাচ্ছি। তো দিদিভাই এসে কথা বলে তারপর আমাদের জন্য চা বানাতে গেছে। তো এখন দেখো, চা বানিয়ে দিয়েছে অলরেডি, এখনো খাওয়া শুরু করেনি। তা বসে বসে এখন সবাই মিলে গল্পই করে যাচ্ছি, আর আসলে তো আমাদের গল্প শেষই হয় না। তো চা খাচ্ছি আর এই যে গল্প করছে। আর তোমাদের দাদা ভাইয়ের যে ফ্রেন্ডের বার্থডে, সেটা হলো এই স্বরূপ দাদাদের বাড়ি থেকে, 2-3টে বাড়ির পরেই আর কি। তা আমি না একবারই বাড়ি থেকে রেডি হয়ে এসেছি, আর খুলবো না ড্রেসটা। তো দিদিভাই ছাদে এসেছে, ফুল গাছগুলোতে জল দিচ্ছে। তা আমিও চলে এসেছি চা খাওয়ার পর ছাদে। তো দেখছি ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। তারপর দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে, দিদিভাইও রেডি হয়ে নিয়েছে, আর আমি তো ফাইনালি রেডি হয়ে এসেছি। আর একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো নিয়ে এখন চলে যাচ্ছি। আর তোমাদের দাদা ভাই স্বরূপ দাদা আগেই চলে গেছে, বাজারে গেছে গিফট কিনতে, সবাই মিলে আমরা গিফট দেব আর কি। তো হেঁটেই যাচ্ছি, কাছাকাছি বাড়ি তো, ওই জন্য 2-3টে বাড়ির পরেই। তো ফাইনালি চলে এসেছি। এইটা হলো দিদিভাই, আর এই দিদিভাইয়ের হাজব্যান্ডেরই বার্থডে। তা দিদিভাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, দাদা ভাই কিছুই জানে না, সারপ্রাইজ আর কি। তো আমাদেরকে বলেছে সেটাও জানে না এখনো পর্যন্ত, কারণ দেখা হয়নি তো দাদা ভাইয়ের সাথে। তা রান্না বান্না সব নিজেরাই হবে, করবে আর কি। তো এসেই শম্পা দিদি ভাই পায়েস রান্না বসিয়ে দিয়েছে, আর আমি সবকিছু কেটে কুটে গুছিয়ে দিচ্ছি, আমি একা না, সবাই মিলে। তো মেনু আছে মটন, আর হচ্ছে ভাত, আর পায়েস, মিষ্টি, এই আর কি, আর কিছুই হবে না। তো কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, দিদিভাই আবার চা বানিয়েছে সবার জন্য, আর আমি না চা খাইনি। তো গুছিয়ে দেওয়া হয়েছে সবকিছু। আর এই দিদিভাইটা এই যে ব্যালকনিতে রান্না শুরু করে দিয়েছে অলরেডি। তো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, আর এদিকে মটনের জন্য সবকিছু রেডি। তো আমরা এখানে বসে বসে চা খাচ্ছি, আর ওইদিকে তো রান্না হচ্ছে, সবাই হেল্প করছে আর কি রান্নাতে। তো এক জায়গায় হলে আর যা হয় আর কি, সবাই গল্প করছে। এই দেখো, এটাই দাদারই বার্থডে। তো এই যে পাঞ্জাবি প্যান্ট না, এটাই আমরা সবাই মিলে গিফট করেছি। তো উনি পরে আসলো এই মাত্র। তো ওই দাদা ভাইয়ের গিফটটা খুব পছন্দ হয়েছে। আর এদিকে দাদারা সব কেক নিয়ে এসে সবকিছু রেডি করছে, বন্ধুর যেহেতু বার্থডে, ওনারাই সবকিছু আয়োজন করেছে। এই দেখো, কেকটা সাজিয়েছে। আর ওই দাদা ভাইয়ের নাম হলো নিতু। এটা হলো 49 বছরের বার্থডে। তোমরা তো বুঝতেই পারছো, অনেকটাই বয়স হয়ে গেছে। আর এই যে এখানে পায়েসটাও সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে, সবই কিন্তু আমরা নিজেরাই আয়োজন করেছি। তো
তো কেক সাজানো তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই দিদি ভাই না ড্রেস পরতে গেছে, মানে দাদা ভাইয়ের সঙ্গে ম্যাচিং ড্রেস। তো দেখো ফাইনালি চলে এসছে ড্রেস পরে, তা দুজনার ম্যাচিং ড্রেস হয়েছে দেখো। তো এই দিদি ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য দাদা ভাইকে এত কিছু আয়োজন করেছে, আমাদেরকে ডেকে এনে সবাইকে মানে ডেকেছে আর কি। তো সবকিছুই রেডি। এখন এই দেখো এই ফুলটাও কিন্তু আমাদের তরফ থেকে আমরা এনেছি, মানে তোমাদের দাদা ভাইরা এনেছে আর কি। তো এই ফুলটা ওদের দুজনকে আমরা দিলাম, গিফট করলাম আর কি। এটা বড় করবো। ওদিকে একটুখানি একবার দেখতে হবে। তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সব বন্ধুরা মিলে বার্থডে বয়কে পায়েস খাইয়ে দিচ্ছে। এই দেখো, আর ভীষণ মজা করছে আর কি। তা শুধু বার্থডে বয়কে খাওয়াচ্ছে না, ওই দিদি ভাইকেও খাইয়ে দিচ্ছে। আর দেখো এটা সম্পর্কে একটা বৌমা হয়, তা কিভাবে কেকের ক্রিম লাগিয়ে দিল, বলছে ক্রিম না মাখালে বার্থডে মনেই হয় না। আর এই দিদি ভাই আবার তোমাদের দাদা ভাইয়ের সাথে এইভাবে একটা ছবি তুললো, আর এদিকে স্বরূপ দাদা কেকগুলো এরকম ভাবে পিস করে দিচ্ছে সবাইকে দেওয়ার জন্য। তা আমাদেরকেও দিয়ে দিয়েছে দেখো। তো এখন আমরা সবাই মিলে কেক খাচ্ছি, আর তোমাদের দাদা ভাই ওই দিদি ভাইয়ের সঙ্গে একটু মজাও করলো। তো এদিকে রান্না তো প্রায় শেষের দিকে, আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে দেখতে দেখতে। তো দেখো এদিকে রান্না তো হচ্ছে, আর এদিকে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি। আর আমি বসেছি কোথায় তোমরা তো মানে দেখেই বুঝতে পারছো, আমি নিচে বসিনি, দোলনাতে বসেছি। তা সবাই আমাকে এক এক রকম কথা বলছে সবাই নিচে, আর তুমি দোলনাতে বসে আছো। তো সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, তারপর আমাদেরকে এই যে এক এক গ্লাস করে আবার ফুটি খেতে দিল। তো আমরা এখন এই যে বসে বসে ফুটি খাচ্ছি। আর আজকে কি বলতো, শুধু আমাদের রান্না বান্নায় কাজ, আর সব মানে সব দাদা ভাইয়েরা খেতে দিচ্ছে শুধু। তো তারপর দেখো ফুটি খাওয়া হয়ে গেছে, তারপর কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পর এখন রাতের খাবারের জন্য সবাই লাইন দিয়ে বসে পড়েছি, আর তোমাদের দাদা ভাইও বসে পড়েছে। তো প্রথমে না এভাবেই বসেছিলাম, আর পরে আবার এটাও সম্পর্কে একটা ছেলে হয় আর ওইটা বৌমা হয়। তা বলছে উল্টো পাল্টা হয়ে গেছে, তারপর কিছুক্ষণ বাদে আবার জায়গা চেঞ্জ করে নিয়েছি আমরা। তো দেখো তারপর দিয়ে দিয়েছে আমাদেরকে খেতে যে ভাত, খাসির মাংস, স্যালাড আর পায়েস মিষ্টি, সেটা পরে দেবে। তো
রান্নাটা সবাই মিলেই করা হয়েছে, আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। আমি অনেকটাই ভাত খেয়ে ফেলেছি আজকে। তো খাচ্ছি আর আমরা ভীষণ ভীষণ গল্প করছি, মজা করছি, এক এক ধরনের কথা বলছি আর কি। তো দেখো সবাই লাইন দিয়ে বসে আছি, আর যারা যারা এখনো বসেনি তারা পরের বার বসবে, আর আমাদেরকে বলছে তোমরা আমাদেরকে খেতে দেবে। তো বার্থডে নেমন্তন্নে এসে সবার সাথে খুব মজা করলাম আর কি। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করোনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো। তো দেখো খাচ্ছি, আর দিদিভাইটাও বকবক করেই যাচ্ছে। আর এই দিদিভাইয়ের তো বাড়ি, তাই এই দিদিভাইটা বলছে আমাকে ভালো করে দেখাও, ওই জন্য দিদিভাইকে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো উনিও আমাদের সাথে বসে পড়েছে। তো দেখো আমরা খাচ্ছি আর ভীষণ মজা করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর একটুখানি বসেছিলাম। আর এখন না অনেকটাই রাত হয়ে গেছে, 12টার বেশি বেজে গেছে। তা আর থাকবো না, তা দিদিভাইদেরকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমরা তো থাকবো স্বরূপ দাদার বাড়িতে। তা চলো, তো দেখো দাদার বাড়িতে চলে এসেছি, আর এখন ফ্রেশ হয়ে নেব। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।